শেষ বেলার প্রস্তুতি চলছে মায়াপুর ইস্কনের রথে। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই মহাসাড়ম্বে পালিত হবে মায়াপুর ইস্কন পরিচালিত রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটে মায়াপুর ইস্কনে। মায়াপুর ইস্কন মন্দির থেকে 5 কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজপুর জগন্নাথ মন্দির থেকে 3টি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী মায়াপুর চন্দ্ররায়ের মন্দিরে অস্থায়ী গন্ডিচায় প্রবেশ করবেন। উল্টো রথ পর্যন্ত মায়াপুরের গন্ডিচায় থাকার পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। রথের দিন 7টি পৃথক সংকীর্তনের দল সহ বিভিন্ন রকম ট্যাবলো ও সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে রথে চড়িয়ে আনা হবে মায়াপুরে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের আগমনের মিলন মেলায় পরিণত হবে মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব। এই বিষয়ে মায়াপুর ইস্কন মন্দিরের সেবায় জগন্নাথ কৃপাদাস বলেন, সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই রথযাত্রা প্রস্তুত করা হচ্ছে, আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। রাজাপুর থেকে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম ইস্কন মন্দিরে রথে করে আসবে। সকল ভক্তদের আমরা আসার জন্য অনুরোধ করছি। এই দিনটি সকলের মঙ্গল কামনায় ভক্তরা তাদের ভোগ দিতে পারবেন। সংস্কৃতি মেনে আমরা রথযাত্রা শুরু করব রাজাপুর থেকে। আমাদের ভগবান স্বয়ং রাজাপুরে অবস্থান করছেন এবং রাজাপুর থেকে শ্রীধাম মায়াপুরে শ্রী রাধা মাধব প্রাঙ্গণে গুন্ডিচা মন্দির অবস্থান করছেন। সেখানে আমাদের 7 দিন ব্যাপী ভগবান অবস্থান করবেন এবং আবার উল্টো রথ 7 দিনের পরে আবার একইভাবে আমাদের রাজাপুরে, মায়াপুর থেকে রাজাপুরে যাবেন। এখান থেকে 5 কিলোমিটার দূর জগন্নাথ মন্দির রয়েছে ইস্কনের রাজাপুরে। ওইখান থেকে আমরা রথযাত্রা আরম্ভ করব 7ই জুলাই। আর আমরা এখানে আসবে, এখানে আমাদের গুন্ডিচা থাকবে 7 দিন। এবার এই বছর আমরা মন্দিরের প্রাঙ্গণেই আমরা গুন্ডিচা আমরা অবস্থিত করছি। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, মায়াপুর। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।